WBSLST 2025 ইংরাজি WBSLST 2025 ইংরাজি সাবজেক্টে ন্যূনতম কত নম্বর পেলে মোটামুটি ইন্টারভিউতে ডাক আসতে পারে আমি একটা ডিসকাস করছি। 60 নম্বরের মধ্যে কত পেলে মোটামুটি ডাক আসতে পারে এবং পরে আমি সেটা আলোচনা করবো 80-র মধ্যে কত হতে পারে। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, আপনারা এটা মন দিয়ে শুনবেন। আমাদের জানতে হবে কতগুলো সিট আছে, আমাদের সিটের উপর ডিপেন্ড করছে ইন্টারভিউতে কতজনকে রাখতে পারে। ইংরাজি ক্ষেত্রে, বিশেষ করে ইংরাজির ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 5337 জনকে, ইন্টারভিউতে ডাকবে 5337 জনকে। আর ইন্টারভিউ করার ফলে কী হয়, কি বাদ চলে যাবে। এই 5337 জনকে ইন্টারভিউতে ডাকবে, এর মধ্যে বাদ যাবে 2001 জন, তাহলে চাকরি পাবে কতজন? চাকরি পাবে মাত্র 3336 জন। 5337 জনকে ইন্টারভিউতে ডাকবে, 2001 জনকে বাদ দিয়ে দেবে, তাহলে 3336 জনকে চাকরি দেবে। ক্যাটাগরি ওয়াইজ ইন্টারভিউতে কতজনকে রাখতে পারে? প্রথমে চলে আসবো আমরা আনরিজার্ভের ক্ষেত্রে। জেনারেল মেল অথবা ফিমেল সাধারণত কোয়েড স্কুল এবং বয়েজ স্কুলে নিয়োগ হবে, আর ফিমেল কেবলমাত্র গার্লস স্কুলে নিয়োগ হবে। দুভাবে কিন্তু তার সিট আলোচনা করা হচ্ছে এখানে, একটা বয়েজ বা কোয়েড স্কুলের জন্য আর একটা কেবলমাত্র গার্লস স্কুলের জন্য। এখন যেটা আলোচনা করছি বয়েজ অর কোয়েড স্কুলের জন্য কতগুলো সিট পড়ে আছে এবং তার উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের কাট অফটা তৈরি হবে। আনরিজার্ভ জেনারেলের ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 1397 জনকে। তাহলে আনরিজার্ভ জেনারেলের ক্ষেত্রে বয়েজ অর কোয়েড স্কুলের জন্য মেল অথবা ফিমেলকে ইন্টারভিউতে ডাকবে 1397 জনকে। এবং এখান থেকে ইন্টারভিউ করার ফলে কিছু পরীক্ষার্থী বাদ চলে যাবে 522 জন। 1397 জনকে ইন্টারভিউতে ডাকবে, বাদ যাবে 522 জন। আর এখানে নিয়োগ হবে 876 জন, বেশ কম্পিটিশন। এসটির ক্ষেত্রে যেটা বলি, এসটির ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 200 জনকে, ইন্টারভিউ করার ফলে কিছু বাদ চলে যাবে, 75 জন বাদ যাবে, পড়ে থাকবে 125 জন, অর্থাৎ 125 জন নিয়োগ হবে। তাহলে টোটাল ইন্টারভিউতে ডাক পড়বে 200 জনকে, বাদ দেবে 75 জনকে। অবশ্যই ইন্টারভিউতে আপনারা জানেন যে ডেমনস্ট্রেশন 10 এবং ওরাল 10 এই 20 নম্বরের মধ্যে কিন্তু প্রচেষ্টা থাকবে। এসসির ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 699 জনকে, এসসির ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 699 জনকে এবং বাদ যাবে 262 জন, আর পড়ে থাকবে 437 জন। এই 437 জন নিয়োগ হবে এসসির ক্ষেত্রে। এবার চলে আসি ওবিসি এর ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 333 জনকে, বাদ যাবে 125 জন, আর ওবিসি এর ক্ষেত্রে নিয়োগ হবে মাত্র 208 জন, বাদ যাবে 125 জন, আর ইন্টারভিউতে ডাকবে 333 জন। ওবিসি বি ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 233 জনকে, জনকে, আর বাদ যাবে 27 জন, পড়ে থাকবে 146 জন। এই 146 জন নিয়োগ হবে, ওবিসি বির ক্ষেত্রে। তাহলে ইন্টারভিউতে ডাকবে 233 জনকে। আর এটা বলছি, এটা বয়েজ অথবা কোয়েড স্কুলে যে মেল ফিমেল টিচার নিয়োগ হবে তার ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি। আচ্ছা, পিএইচ ক্যাটাগরি আছে সাধারণত জেনারেল যেগুলো বা আনরিজার্ভ, ভিএইচ, এইচআই এবং পিএইচ ওয়েজ। আনরিজার্ভ ভিএইচ এর ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 33 জনকে, বাদ যাবে 12 জন, আর নিয়োগ হবে 21 জন। তাহলে ইন্টারভিউতে ডাকবে 33 জন, ভিএইচ ইন্টারভিউতে ডাকবে 33 জনকে, বাদ যাবে 12 জন, আর চাকরি পাবে 21 জন। আনরিজার্ভ পিএইচ এর ক্ষেত্রে, এইচআই এর ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 33 জন, বাদ যাবে 12 জন, পড়ে থাকবে 21 জন, 21 জন নিয়োগ হবে। আনরিজার্ভ পিএইচ ওয়েজ ইন্টারভিউতে ডাকবে 33 জন, বাদ যাবে 12 জন এবং নিয়োগ হবে মাত্র 21 জন। এসসি পিএইচ এর ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 33 জন, বাদ যাবে 12 জন, আর পড়ে থাকবে 21 জন, 21 জন নিয়োগ হবে। এখানে দেখা যাচ্ছে যে ইন্টারভিউ কিন্তু একটা বিশাল গুরুত্বপূর্ণ। আপনাদের যখন মেরিট লিস্ট বেরিয়ে যাবে তখন কিন্তু ইন্টারভিউ রিলেটেড প্রচুর ভিডিও আনবো, যেহেতু আমি বিভিন্ন জায়গা থেকে তথ্য কালেক্ট করছি।
আমার যে পরিচিত বন্ধুরা বিশেষ করে আছেন যারা শিক্ষকতার চাকরি করেন, আমি তো শিক্ষকতার চাকরি করি, আমার তো অভিজ্ঞতা আছে, সেই সঙ্গে আমি বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, কোন ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে বা ডেমনস্ট্রেশন কী হতে পারে অবশ্যই আলোচনা করব। তবে আমার এই ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, এই টেলিগ্রাম লিঙ্কে গিয়ে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন, এতে আপনারাও উপকৃত হবেন। ইডব্লিউএস এর ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 333 জনকে, ইডব্লিউএস এর ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 333 জনকে, এবং ইন্টারভিউ করার ফলে কিছু বাদ যাবে, 125 জন বাদ যাবে। 333 জনকে ইন্টারভিউতে ডাকবে, 125 জনকে বাদ দেবে, পড়ে থাকবে 208 জন। এই 208 জন নিয়োগ হবে। তার ইন্টারভিউর উপর প্রচণ্ড ডিপেন্ড করছে কার চাকরি হবে। আমার মনে হয় ইন্টারভিউটার জন্য এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত, এবং কি কি ইন্টারভিউতে কোনগুলো পড়তে হবে আমি অবশ্যই জানাবো, আমার অভিজ্ঞতা অবশ্যই শেয়ার করব। এখন ফিমেলরা বিশেষ করে গার্লস স্কুলে নিয়োগ হবে, তাদের ভ্যাকান্সি কতগুলো আছে? আনরিজার্ভ ফিমেল ফর গার্লস স্কুল কতগুলো আছে? 536 জনকে ইন্টারভিউতে ডাকবে, ইন্টারভিউ হওয়ার ফলে 201 জন বাদ চলে যাবে, আর চাকরি পাবে 335 জন। মনে রাখবে যে এই যে চাকরি পাবে এর মধ্যে কিন্তু ফ্রেশারও থাকতে পারে, ইন সার্ভিসও থাকতে পারে। আপনারা জানেন ফ্রেশার এবং ইন সার্ভিসের মধ্যে একটা নম্বরের ব্যাপক ব্যবধান আছে। যারা ইন সার্ভিসে আছেন অলরেডি তারা 10 নম্বর বেশি পাবেন, আপনারা সবাই জানেন। ফিমেল আনরিজার্ভের ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 536 জনকে, এবং বাদ যাবে 201 জন, এবং পড়ে থাকবে 335 জন। এই 335 জন নিয়োগ হবে ফিমেল, এটা হচ্ছে আনরিজার্ভ। এবার এসটি ফিমেল ইন্টারভিউতে ডাকবে 77 জনকে, ইন্টারভিউতে ডাকবে 77 জনকে, বাদ যাবে 29 জন, পড়ে থাকবে 48 জন। এসটি ফিমেল ইন্টারভিউতে ডাকবে 77 জনকে, ইন্টারভিউ করার ফলে বাদ চলে যাবে 29 জন। 77 জনকে ডাকবে, 29 জনকে বাদ দেবে, আর 48 জন নিয়োগ হবে। ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 269 জনকে, এসসির ক্ষেত্রে ইন্টারভিউ ডাকবে 269 জনকে, বাদ যাবে 101 জন, পড়ে থাকবে 168। এই 168 নিয়োগ হবে। ওবিসি এর ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 126, ওবিসি ইন্টারভিউ ডাকবে 126, বাদ যাবে 47 জন, আর চাকরি পাবে 79 জন। ইন্টারভিউতে ডাকবে 126 জন, বাদ যাবে 47 জন, পড়ে থাকবে 79। এই 79 জন কিন্তু চাকরি পাবে। ওবিসি বির ক্ষেত্রে ইন্টারভিউতে ডাকবে 90 জনকে, ওবিসি বি ইন্টারভিউতে ডাকবে 90 জনকে, বাদ যাবে 34 জন, পড়ে থাকবে 56 জন। যার ভাগ্য ভালো সেই 56 জন চাকরি পাবে, যার ভাগ্য ভালো সেই 56 জনই চাকরি পাবে। আনরিজার্ভ পিএইচ ইন্টারভিউতে ডাকবে 13 জনকে, বাদ যাবে 5 জন, আর পড়ে থাকবে 8 জন নিয়োগ হবে। 8 জন নিয়োগ হবে। আনরিজার্ভ ভিএইচ এর ক্ষেত্রে 13 জনকে ইন্টারভিউতে ডাকবে, 5 জনকে বাদ দেবে, 8 জন নিয়োগ হবে। আনরিজার্ভ ভিএইচ ওয়াইজ এর ক্ষেত্রে 13 জনকে ইন্টারভিউতে ডাকবে, 5 জন বাদ যাবে, এবং 8 জন নিয়োগ হবে। এখন ইডব্লিউএস এর ক্ষেত্রে 128 জনকে ইন্টারভিউতে ডাকবে, 128 জনকে ইন্টারভিউতে ডাকবে, আর 48 জন বাদ যাবে, আর পড়ে থাকবে 80 জন। এই 80 জন নিয়োগ হবে। এই ইডব্লিউএস এর ক্ষেত্রে ফিমেল, বিশেষ করে এগুলো ইডব্লিউএস ফিমেল ফর গার্লস স্কুলের জন্য সিট আছে, এই কটা ভ্যাকেন্সি আছে। কিন্তু ইন্টারভিউতে ডাকবে 128 জনকে, 48 জন বাদ যাবে, আর পড়ে থাকবে 80। এই 80 জন কিন্তু স্কুলে নিয়োগ হবে। ক্যাটাগরি ওয়াইজে তার সিট সংখ্যা এখন আমরা জানবো যে ন্যূনতম কত নম্বর হলে মোটামুটি তার নাম এই যে সামনে যে মেরিট লিস্ট বের হবে এর মধ্যে থাকবে। আর এই যে কয়েকদিন আগে যে আনসার কি বেরোলো, এই আনসার কি নিয়ে আমাদের পরীক্ষার্থীদের মধ্যে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে, এবং অনেকে আবেদন করবে প্রশ্নের উত্তর তাদের অনেকে সন্দেহ থাকছে। এখন যেসব প্রশ্নের উত্তরগুলো সন্দেহ থাকছে সেইগুলো আবেদন করবে যে সেইগুলো নম্বর পাওয়া যায় কিনা। আর আপনারা এর ফলে কি হবে, এই যে রেজাল্টটা বেরোতে কিন্তু আরো লেট হবে, কেননা আবার একটা ফাইনাল অ্যান্সার কি বের করবে। এখন সামনে তো পুজো আছে, তাহলে এই যে রেজাল্ট তাড়াহুড়ো করে বের করতে পারবে না, কেন সব ডিপার্টমেন্ট বন্ধ থাকবে, বিভিন্ন কাজে থাকবে, ছুটির মধ্যে থাকবে। কিন্তু ফাইনাল আনসার কি আবার হয়তো বের হতে পারে, ফলে সাধারণত নিয়োগ হতে আরো বেশি সময় লাগতে পারে। আবার ওদিকে 2026-এ ভোট আছে, ভোটের জন্য প্রচুর কর্মচারী দরকার পড়বে, শিক্ষকদের দরকার পড়বে। তাহলে অবশ্যই যদি নিয়োগ না হয় তাহলে ভোট করাতে যাবে কারা? সেই উদ্দেশ্যে মনে হয় ডিসেম্বরের মধ্যে হয়তো নিয়োগ হওয়ার সম্ভাবনা আছে, এবং নভেম্বর মাসে ইন্টারভিউ হবে, এবং পুজোর পরেই ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তবে আমার মনে হয় অ্যান্সার কি আরেকবার বের হতে পারে, কেননা অনেকে নম্বর বিভ্রাটের জন্য সঠিক প্রশ্নের উত্তর জানার জন্য আবেদন করতে পারে,
এসএসসি যে স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারে সঠিক উত্তরটা জানার জন্য। 2016 সালে যে কাট অফ তৈরি হয় সেটা 55 নম্বর যে রিটেন পরীক্ষা এবং 35 নম্বর যে এডুকেশনাল কোয়ালিফিকেশান, 55 নম্বর রিটেন পরীক্ষা এবং 35 নম্বর এডুকেশনাল যে কোয়ালিফিকেশান তার উপর ডিপেন্ড করে এই 2016 সালে বিশেষ করে 9 10 ইংরাজির ক্ষেত্রে যে কাট অফটা ছিল, অর্থাৎ কত নম্বর পেলে ন্যূনতম কত নম্বর পেয়েছিল যাতে করে তাদের ইন্টারভিউতে ডাক এসেছিল, ন্যূনতম কত নম্বর পেয়েছিল যাতে করে ইন্টারভিউতে ডাক পেয়েছিল। আনরিজার্ভের ক্ষেত্রে 82, 90-এর মধ্যে 82, আনরিজার্ভের ক্ষেত্রে 2016 সালে এই 90-এর মধ্যে 82, ওবিসি এর ক্ষেত্রে 90-এর মধ্যে 78, ওবিসি বি এর ক্ষেত্রে 90-এর মধ্যে 79, এসসি ক্ষেত্রে 90-এর মধ্যে 76, এসটির ক্ষেত্রে 90-এর মধ্যে 51, পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে 90-এর মধ্যে 51। এই ছিল 2016 সালে। যারা এই নম্বর বা এই নম্বরের বেশি পেয়েছিল তারা প্রায় সকলে ইন্টারভিউতে ডাক পেয়েছিল। এখন 2016 সালে তো অনেক দুর্নীতি আছে। আপনি জানেন যে 2025 সালে আবার 10 নম্বর অতিরিক্ত দিয়ে, অর্থাৎ তার অভিজ্ঞতা 10 নম্বর পার ইয়ার 2 নম্বর করে, আমার মনে হয় প্রায় প্রত্যেকে কিন্তু 10 নম্বর পাবে করে 2025 সালে নতুন করে পরীক্ষা হলো, আবার নতুন করে মেরিট লিস্ট হবে। 2025 সালে নতুন করে মেরিট লিস্টটা কীভাবে হবে, তার যে রিটেন যে সাবজেক্ট, রিটেনে যে 60 নম্বর এবং এর সাথে যুক্ত হবে এক্সপিরিয়েন্স, টিচিং এক্সপিরিয়েন্স প্লাস এডুকেশনাল কোয়ালিফিকেশান। কোনো ফ্রেশার নেই, যদি ধরা তো কোনো ফ্রেশার নেই তখন এই 80-র মধ্যে কী কাটা হতো সেটা বলছি। যদি কোনো ফ্রেশার না থাকতো, আমি জানি ফ্রেশার আছে, আমরা সকলে জানি ফ্রেশার আছে, যেহেতু এটা ডিটেলসে আলোচনা করছে, ফ্রেশার না থাকতো অর্থাৎ কেবলমাত্র যদি ইন সার্ভিস থাকতো 80-র মধ্যে, বিশেষ করে আনরিজার্ভের ক্ষেত্রে বাংলাতে মিনিমাম 73 পেতে হতো, ইংরাজিতে মিনিমাম 73, ওবিসি এর ক্ষেত্রে মিনিমাম 69, ওবিসি বি এর ক্ষেত্রে মিনিমাম 70, এসসির ক্ষেত্রে মিনিমাম 68, এসটির ক্ষেত্রে মিনিমাম 45, পিএইচির ক্ষেত্রে মিনিমাম 45, ইডব্লিউএস এর ক্ষেত্রে মিনিমাম 48 নম্বর পেতে হতো। অর্থাৎ আনরিজার্ভ মোটামুটি 73, ওবিসি এ 69, ওবিসি বি 70, এসসি 68, এসটি 45 আর পিএইচ 45 আর ইডব্লিউএস হচ্ছে 48। এই নম্বরগুলো পেলে বা এর উপরে পেলে ইন্টারভিউতে হয়তো কল আসতো, কিন্তু এখানে ফ্রেশার আছে, ফ্রেশারের সাথে একটা ইন সার্ভিস যারা আছে এদের মধ্যে একটা নম্বরের ব্যাপক ব্যবধান আছে, ম্যাক্সিমাম 10 নম্বর ব্যবধান আছে। আমার মনে হয় গড়ে 10 নম্বর ব্যবধান থাকবে, ফলে ফ্রেশারটা কিন্তু এখানে পিছিয়ে যাবে আর ইন সার্ভিসটা এগিয়ে যাবে। এখন আমরা আলোচনা করবো যে 60 নম্বরের মধ্যে কত নম্বর পেলে মোটামুটি নাম থাকবে। এখন আমি আলোচনা করবো 60 নম্বরের মধ্যে কত নম্বর পেলে তার যে এই মেরিট লিস্টে নাম থাকবে, অর্থাৎ ইন্টারভিউর জন্য ডাক পড়বে। 8 নম্বরের মধ্যে যদি আনরিজার্ভ, 60 নম্বরের মধ্যে আনরিজার্ভ মনে করো 55 পেয়েছে, 60 নম্বরের মধ্যে আনরিজার্ভ 55 নম্বর পেয়েছে, আর তখন তার যে গ্র্যাজুয়েশনে যদি সে মোটামুটি ফার্স্ট ক্লাসের কাছাকাছি অর্থাৎ 50% থেকে 60%-এর মধ্যে যে নম্বর পায়। আর আরেকটা ধরে নিচ্ছি, আমি এই যে কাট আপ করতে চলেছি, আমি গড়ে যদি ইংরেজিতে ফার্স্ট ক্লাস পাওয়াটা বেশ কঠিন, অর্থাৎ ইংরেজিতে 60% পাওয়াটা কঠিন, মোটামুটি 60%-এর মধ্যে 50% থেকে 60%-এর মধ্যে একটা অ্যাভারেজ 8 নম্বর ধরে করছি। যারা ফার্স্ট ক্লাস পেয়েছেন অর্থাৎ 60%-এর উপরে পেয়েছেন তারা নিজেরাই কিন্তু আরও 2 নম্বর অতিরিক্ত পাবেন এবং আমার মনে হয় তারা বেশি অগ্রাধিকার পাবে। সেটা আপনারা এই ভিডিও দেখলে বুঝতে পারবেন এবং নিজে একটা আইডিয়া করে নিতে পারবেন। তাহলেও আনরিজার্ভের ক্ষেত্রে যদি কেউ 55 পায়, মনে করুন তার যে কোয়ালিফিকেশানে অর্থাৎ তার গ্র্যাজুয়েশানে যদি সে 8 পায় তাহলে 63 হবে। আর ইন সার্ভিসের ক্ষেত্রে কত হবে, তখন ইন সার্ভিসের ক্ষেত্রে হয়ে যাবে ওটা 73, কেননা এদের মধ্যে একটা 10 নম্বর ব্যবধান থাকবে। আর তখন কাট অফ কত হবে, তখন কাট অফ হবে মোটামুটি গড়ে 64। তখন অর্থাৎ আনরিজার্ভের ক্ষেত্রে মেল অথবা ফিমেল প্রায় কাছাকাছি নম্বর পাবে এবং প্রায় কাছাকাছি নম্বর থাকে ধরে নিলাম। তখন কিন্তু আনরিজার্ভের ক্ষেত্রে যারা 64 বা তার বেশি যখন নম্বর পাবে, কত নম্বরের মধ্যে, 80 নম্বরের মধ্যে, মানে রিটেন 60, এক্সপিরিয়েন্স 10 এবং কোয়ালিফিকেশান 10, এই 80 নম্বরের মধ্যে তাহলে কাটা হবে 64 আনরিজার্ভের ক্ষেত্রে।
এটা মেল হতে পারে অথবা ফিমেল হতে পারে। মেল আর ফিমেল প্রায় কাছাকাছি নম্বর থাকবে, হয়তো ফিমেল হয়তো 1 নম্বর 2 নম্বর কম থাকতে পারে, এটা আপনারা আইডিয়া করে নেবেন। মোটামুটি 1 নম্বর কম, ফিমেলের বিশেষ করে 1 নম্বর কমে হিসেবটা করবেন। ওবিসি এর ক্ষেত্রে মনে করেন রিটেনে 51 পেয়েছে এবং তার কোয়ালিফিকেশানে 8 নম্বর, তাহলে সে পাবে 59। কিন্তু ইন সার্ভিস ম্যাক্সিমাম 10 নম্বর বেশি পাবে, ধরে নিলাম 69 পাবে। কিন্তু এখানে ফ্রেশার এবং ইন সার্ভিসদের মধ্যে একটা মেজলিস্ট তৈরি হচ্ছে, তাহলে গড়ে যদি ধরা হয় কাট অফ থাকবে 60। ওবিসি এর ক্ষেত্রে যারা 60 বা 60-এর বেশি পেয়েছে তারা কিন্তু ইন্টারভিউতে কল পেতে পারে। ওবিসি বির ক্ষেত্রে 60-এর মধ্যে মোটামুটি 52 পেতে হবে। যদি 60-এর মধ্যে 52 পায় তাহলে 8 পাবে তার শিক্ষাগত যোগ্যতা, কেউ আবার 10ও পেতে পারে, সাধারণত অনেকে 6ও পেতে পারে। আমি ধরে নিলাম গড়ে 8 পাবে, তাহলে হয়ে যাবে 60। কিন্তু ইন সার্ভিস যারা আছে তাদের হয়ে যাবে 70, ফ্রেশার হবে 60 আর ইন সার্ভিস হবে 70। তাহলে গড়ে যদি ধরা হয় যে 61 বা 61 বেশি পেলে মোটামুটি ওবিসি বিরা ইন্টারভিউতে ডাক পেতে পারে। এসসির ক্ষেত্রে বিশেষ করে এসসিতে কিন্তু এখন ভালো রেজাল্ট করে এবং এসসির ক্ষেত্রে হতে পারে 60-এর মধ্যে 50 এবং তার যে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মোটামুটি গড়ে 8, তাহলে হয়ে যাবে 58। কিন্তু ইন সার্ভিস যারা আছে তাদের ক্ষেত্রে হয়ে যাবে 68, 10 নম্বর বেশি পাবে। এবং এবার যদি ধরি যে এসসির ক্ষেত্রে 59 বা 59-এর বেশি পেলে ইন্টারভিউতে ডাকতে পারে। এসটির ক্ষেত্রে মোটামুটি 60-এর মধ্যে 27 পেলেই হলো এবং ওখান থেকে কোয়ালিফিকেশন যোগ হবে 8 নম্বর কম বেশি, হয়ে যাবে 35। কিন্তু ইন সার্ভিসটা পাবে 45, ওটা যদি গড়ে দেখা হয় ওটা হবে 36। তাহলে এসটির ক্ষেত্রে মোটামুটি মিনিমাম 36 পেতে হবে, 36 বা 36 বেশি পেলে কল আসতে পারে। পিএইচ ক্যাডারের ক্ষেত্রে কম্পিটিশন কম হয়, কেননা পিএইচ ক্যাটাগরি সাধারণত পাওয়া যায় না। আর আমরা এখানে কিছুক্ষণ আগে আমরা আলোচনা করেছি পিএইচে বেশ কয়েকটি সিট আছে এবং ইন্টারভিউতে অবশ্যই বেশি ডাকবে। কীভাবে আগে জানেন, আপনারা শুনে জানেন অবশ্যই। এখন পিএইচির ক্ষেত্রে মিনিমাম 27 নম্বর যদি কেউ পায়, আমার মনে হয় 27 বেশি উঠবে না বা কাছাকাছি 2-1 যদি উঠতে পারে, এটার আইডিয়া মাত্র। 27 পিএইচির ক্ষেত্রে 27 নম্বর 60-এর মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা 8 পাবে 35, আর ওদিকে ইন সার্ভিসরা পাবে হচ্ছে 45। তাহলে এখানে ফ্রেশার এবং ইন সার্ভিসের মধ্যে নম্বর থাকছে, ব্যাপক পার্থক্য থাকছে। তাহলে পিএইচির ক্ষেত্রে হবে 36, আর ইডব্লিউএস এর ক্ষেত্রে মোটামুটি 60-এর মধ্যে 30 পেলে হবে এবং এর সাথে কোয়ালিফিকেশন যোগ হবে, হয়ে যাবে 38। এই 38 কাজ হবে ফ্রেশারের ক্ষেত্রে, কিন্তু ইন সার্ভিসটা বেশি পাবে, 48 হয়ে যাবে ওদের। ফলে গড় হচ্ছে 39 থাকবে। এখন এটা দিয়েছি আমি কেবলমাত্র ধারণা মাত্র, কেননা যে ভ্যাকান্সিটা অনেক কম, এখানে ইন সার্ভিসটা বেশি পেয়ে যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে এই যে হিসেবটা বললাম এর কম নম্বর পেয়েও কিন্তু সুযোগ হতে পারে। প্রশ্ন যেভাবে হয়েছে ভালোই, প্রশ্ন বেশ কঠিন হয়েছে, ছাত্রছাত্রীদের বলছে প্রশ্ন বেশ কঠিন হয়েছে। আবার কেউ অনেকে বলেছে মোটামুটি কোশ্চেন মোটামুটি ভালো হয়েছে। যাই হোক, একটা অ্যাভারেজে যদি ধরা হয় তাহলে এই কাটা বাঁচতে পারে। যে আমার যারা ভিডিও দেখছে আমি আশা করব এবং আমার খুব ভালো লাগবে, বিশেষ করে ফ্রেশাররা যেন ইন্টারভিউতে সুযোগ পায়। আর ইন সার্ভিসটা অলরেডি 10 নম্বর বেশি পাওয়ার জন্য অবশ্যই সুযোগ পাবে। আমি আশা করব আমার পরিচিত বা যত পরীক্ষার্থী আছে বিশেষ করে ফ্রেশাররা তারা যেন ইন্টারভিউতে ডাক পায়।